উদ্ধারকারী সেনাদের হত্যার টার্গেট করল নিষিদ্ধ ছাত্রলীগ, দায় চাপালো সাধারণ ছাত্রদের ঘাড়ে। মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, তা যেন পরিণত হয়েছে ফ্যাসিস্টদের নিষ্ঠুর রাজনীতির হাতিয়ারে। শিশুদের আহাজারি, পুড়ে যাওয়া নিথর দেহ আর বিপর্যস্ত জাতির হৃদয়ের রক্তক্ষরণের মাঝেও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসীরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ঘটনার পরপরই উদ্ধার অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে আর দোষ চাপানো হয়েছে সাধারণ ছাত্রদের ঘাড়ে। দুর্ঘটনার পর সেনা সদস্যরা যে সাহসিকতা ও মানবিকতায় উদ্ধার কাজ চালিয়েছেন তা সবার প্রশংসা কুড়িয়েছে। আগুনের মধ্যে পড়ে থাকা বহু শিক্ষার্থীকে তারা জীবনের ঝুঁকি নিয়ে বের করে আনেন, কিন্তু সেই সেনাদেরই লক্ষ্য করে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা। এমন তথ্য উঠে এসেছে একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান, ভিডিও ফুটেজ ও ফাঁস হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটে। ঘটনার দিন সচিবালয় প্রাঙ্গণে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ বিক্ষোভ চলছিল। পরে দেখা যায় বিক্ষোভে ঢুকে পড়ে বহিরাগত কিছু যুবক, যাদের অধিকাংশের পরিচয় মিলেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কর্মী হিসেবে। এক ফাঁস হওয়া বার্তায় বলা হয়, আমাদের ৪০ থেকে ৫০ জন ঢুকে পড়েছে আন্দোলনে। সেখান থেকেই শুরু হয় উত্তেজনা। সন্ধ্যার দিকে সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের উপর শুরু হয় ন্যাক্কারজনক হামলা। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে সেনাবাহিনীর এক সদস্যকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারছে এক যুবক, যা তার স্পর্শকাতর স্থানে আঘাত হানায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অন্য সেনা সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। অন্য একটি দৃশ্যেও দেখা যায় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং পরে ১০ থেকে ১২ জন মিলে তাকে বেধড়ক মারধর করে। এমনকি তাকে বাঁচাতে এগিয়ে আসে আরেক পুলিশ সদস্য, তাকেও ছাড় দেওয়া হয়নি। এই হামলাকারীদের অধিকাংশই মাইলস্টোন স্কুলের ছাত্র না হওয়ায় সন্দেহ আরো গভীর হয়। এক পর্যায়ে তাদের মধ্যকার একজনকে বলতে শোনা যায়, হাসিনাই ভালো ছিল, টাকা তুলে হলেও তাকে ফিরিয়ে আনবো, যা তাদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে। সেনাবাহিনীর যে সদস্যরা কোমলমতি শিশুদের জীবন রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের উপর এ ধরনের পরিকল্পিত হামলা শুধু রাষ্ট্রবিরোধী নয়, মানবতা বিরোধীও। আর সেই হামলার দায় চাপানো হচ্ছে সাধারণ ছাত্রদের ওপর। এটি বর্তমান পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। আজও বাতাসে ভাসছে পোড়া শিশুর শরীরের গন্ধ, চারদিকে কান্নার আওয়াজ। এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে যখন পুরো জাতি শোকে মোহমান, তখনই তার ভেতরেও রাজনীতি ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছে ফ্যাসিস্ট গোষ্ঠী। এ ঘটনায় দোষীদের সঠিক তদন্ত ও বিচারের আওতায় না আনা হলে এই জাতি হারাবে মানবতা ও ন্যায়ের শেষ আশাটুকুও।